আমিও অনেক গেমস দেখতে পাইলাম যে চাঁদাবাজির অভিযোগে মির্জা আব্বাস সাহেবকে পিটাই দিয়েছে পোলাপাইন। তো এগুলো আমি আসলে নেটের মাধ্যমে দেখতে পাইছি, অনেকে গেম বানাচ্ছে। তো এটা যখন লড়াই শুরু হয় সব জায়গাতেই শুরু হয়ে যায়। যারা মাঠে আসতে পারে না তারা ঘরে এই ধরনের যারা সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বাণিজ্য থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, গেমের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। সর্ব জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ। ইনশাআল্লাহ ২৬-এর ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যারা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সম্রাট যারা আছে তাদের ওয়াশ আউট হয়ে যাবে ভোটের মাধ্যমে। আমরা এখন মানুষের কাছে আমরা কি সমস্যার সমাধান করব এগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আপনারা দেখবেন ঠিক আমার উল্টো পাশেই একটা ময়লার বাগার। মানুষ যখন এখান দিয়ে যাচ্ছে তখন নাক টিপে তারা যেতে হচ্ছে। অর্থাৎ ঢাকা আটে বিভিন্ন জায়গায় ময়লা বিভিন্ন রাস্তার মধ্যে পড়ে থাকে। আমরা বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা আটে ইনশাল্লাহ সুন্দর করব। এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাদক সম্রাটের কর্মীরা হলো মাদক নিয়ে ধরা খাচ্ছে। আমরা ঢাকা আটকে মাদক মুক্ত করব ইনশাল্লাহ। এবং সাথে সাথে এখানে নারীরা আমাদেরকে জানিয়েছেন তাদের বাসায় হলো গ্যাস থাকে না, পানি থাকে না। তো যদি এটা না থাকে তাহলে রান্না করবে কিভাবে? এজন্য হলো আমরা গ্যাস এবং পানি সংকটের সমস্যার সমাধান করব এবং ব্যবসায়ী ভাইদেরকে আমরা নিরাপদে ঢাকা আটে ব্যবসা করার সুযোগ করে দেব। অনেক হকার্স ভাই রয়েছেন, ছিন্নমূল মানুষ রয়েছেন, তাদেরকে আমরা একটা লাইসেন্স দেব। এই লাইসেন্সের অধীনে মাল্টি কমপ্লেক্স আমরা ভবন নির্মাণ করে সেখানে তাদেরকে ভবন নিরাপদ করব এবং তাদেরকে সেখানে বরাদ্দ দিব। তাহলে ব্যবসায়ী যারা হকার্স রয়েছে তাদেরও সুবিধা হলো, মানুষও সেখানে গিয়ে মার্কেট করবে। আমরা মানুষকে কিভাবে একটা সুন্দর জীবন যাপন করা যায় ঢাকা আটে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। তবে আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলায় হলো ছিঁড়ে ফেলছে তারা, এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে 20টা বিলবোর্ড লাগাইতে পারবে, এর বেশি লাগানো যাবে না। কিন্তু এখানে ঢাকা আটে একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলো কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা এটা প্রশ্ন রাখতে চাই।